তোমরা সকলেই জানো গত পর্বে আমরা টেক্সচুয়াল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা ফাদার সাল্ভ গল্পটির গ্রামার নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। গ্রামার ইন ইউজ। Question number 10. Choose the correct alternative to complete the following sentences. A. Rina takes or took the bus to school every day. What is the right answer? The right answer is takes. স্যার, এই সেন্টেন্সটিতে অল্টারনেটিভ ভার্বগুলোর মধ্যে আমরা টেক্স ভার্বটিকে কেন নেব? বাকি যে ভার্ব দুটো আছে অর্থাৎ টেক অথবা টুক কেন সঠিক নয়? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছো। এই বিষয়টা বুঝতে গেলে তোমাদের দুটো বিষয় জানতে হবে। এক, পার্সন এবং নাম্বার, আর দুই, টেন্স। চলো আমরা এই বিষয়ে কিছু জেনে নিই। পার্সন, নাম্বার আবার দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। পার্সনকে তিন ভাগে ভাগ করা হয়েছে: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই, মি, মাই এবং মাইন। ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার উই, আস, আওয়ার এবং আওয়ার্স। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ, ইয়োর। সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার ইউ মানে তোমরা, ইয়োর মানে তোমাদের। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট, দিস, চেয়ার, টেবিল, বেঞ্চ ইত্যাদি পৃথিবীর সমস্ত প্রকার নাউন যা একটা বোঝায়। থার্ড পার্সন প্লুরাল নাম্বার দে, দেম, চেয়ার্স, টেবিলস, বেঞ্চেস ইত্যাদি এই প্রকার সব নাউন যেগুলো একাধিক বোঝায়। তাহলে তোমরা পার্সন এবং নাম্বার আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন চলো টেন্স বিষয়ে আমরা জেনে নিই। তোমরা আগে সেন্টেন্সটা খুব ভালো করে পড়ে দেখো, তাহলে বুঝতে পারবে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে। সেন্টেন্সটিতে এভরিডে শব্দটা থেকে আমরা বুঝতে পারছি যে কাজটা বর্তমান কালের একটা অভ্যাসগত কাজ, অর্থাৎ প্রতিদিনের একটা কাজ। সুতরাং এটা নিশ্চিত যে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এখন আমরা প্রেজেন্ট টেন্স বিষয়ে জানব। প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে? বর্তমানকালে যখন কোনো কাজ সাধারণভাবে কিংবা অভ্যাসগতভাবে সংগঠিত হয়ে থাকে তাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলব। ইনডেফিনাইট টেন্সের ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং। ফর এক্সাম্পল, I take the bus to school every day. এই সেন্টেন্সটাতে তোমরা লক্ষ্য করো আই এর পরে টেক ভার্ব নেওয়া হয়েছে, টেক্স কিন্তু নেওয়া হয়নি। এর কারণ হলো আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। কিন্তু আমাদের আলোচ্য সেন্টেন্সটিতে আমরা রিনার পরে টেক্স ভার্বটা নিচ্ছি। তার কারণ হলো রিনা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তোমরা
আগে পার্সন এবং নাম্বার বিষয়ে যে চার্টটা দেওয়া হয়েছে সেই চার্ট ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদ দিয়ে বাকি সব কিছুই থার্ড পার্সন। রিনা এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ভার্ব হিসেবে টেক্স নেওয়া হয়েছে। এবার আমরা জানব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। বর্তমানকালে কোনো কাজ চলছে এরকম বোঝানো হলে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, প্রয়োজন মতো নিতে হবে। সাধারণত বর্তমানকালে আই এর পরে এম বসে। ইজ কোথায় বসে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে ইজ বসে। আর কোথায় বসে? ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, এছাড়াও যখন সেকেন্ড পার্সন উল্লেখ করা হয় সেকেন্ড পার্সন সিঙ্গুলার অথবা প্লুরাল নাম্বার, এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর বসে। তারপর মেন ভার্ব এর সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তারপর অবজেক্ট, তারপর অবশিষ্টাংশ, যেটাকে রিমেইনিং বলা হচ্ছে। এক্সাম্পল হিসেবে বলা যায় রিনা ইজ টেকিং দ্য বাস টু স্কুল। এখানে রিনা সাবজেক্ট, ইজ হেল্পিং ভার্ব, টেকিং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, দি বাস অবজেক্ট, টু স্কুল রিমেইনিং। সুতরাং ফর্মুলা অনুসারে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন চলো পারফেক্ট টেন্স বিষয়ে জেনে নেওয়া যাক। কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে কিন্তু সেই কাজের রেশ এখনো পর্যন্ত আছে এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ক্রিয়াপদের সঙ্গে ইয়াছি, ইয়াছো অথবা ইয়াছের প্রয়োগ থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস অবশিষ্টাংশ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল হলো রিনা হ্যাজ টেকেন দ্য বাস টু স্কুল। এখানে রিনা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ এবং হ্যাজের মধ্যে হ্যাজ নেওয়া হয়েছে এবং মেন ভার্বের থার্ড ফর্ম নেওয়া হয়েছে টেকেন। এক্সাম্পলটিতে রিনা সাবজেক্ট, হ্যাজ হেল্পিং ভার্ব, টেকেন মেন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, দি বাস অবজেক্ট, টু স্কুল রিমেইনিং। এবার চলো আমরা জেনে নিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। বর্তমানকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছে এইরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ক্রিয়াপদের সঙ্গে ইতেছি, ইতেছো বা ইতেছের প্রয়োগ থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও আমরা সেটা দেখতে পাই, তবে পার্থক্য হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কাজটি কিছু সময় ধরে চলতে থাকে এবং কন্টিনিউয়াস টেন্সের কাজে এইরকম সময়ের উল্লেখ থাকে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বিন প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল হলো রিনা হ্যাজ বিন স্টাডিং দ্য বুক সিন্স মর্নিং। এখানে রিনা সাবজেক্ট, হ্যাজ বিন হেল্পিং ভার্ব, স্টাডিং মেন ভার্ব, বুক অবজেক্ট, সিন্স মর্নিং রিমেইনিং। তাহলে তোমরা প্রেজেন্ট টেন্স এবং তার ভাগগুলো সম্পর্কে বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার কোয়েশ্চেন নম্বর বি দেখা যাক। কোয়েশ্চেন নম্বর বি, লাস্ট মানডে while we was watching, have been watching,
While watching the television, the electricity went off. এই প্রশ্নের সঠিক উত্তর দিতে গেলে পাস্ট টেন্স সম্পর্কে আমাদের জানতে হবে। পাস্ট টেন্স, এই পাস্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হচ্ছে। পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা জেনে নেব পাস্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে। সাধারণত অতীতে কোনো ঘটনা সাধারণভাবে ঘটলে তখন তাকে পাস্ট ইনডেফিনাইট টেন্স বলা হয়। এক্সাম্পল হিসেবে বলা যায়, উই ওয়াচড দ্য টেলিভিশন ইয়েস্টারডে। সেন্টেন্সটি ভালো করে দেখলে বোঝা যাবে এখানে মেন ভার্ব ওয়াচ এর সঙ্গে ইডি যোগ করা হয়েছে এবং ইয়েস্টারডে বলতে গতকাল বোঝাচ্ছে, অর্থাৎ সেন্টেন্সটি গতকাল ঘটে যাওয়া কোনো একটা সাধারণ ঘটনা। পাস্ট ইনডেফিনাইট টেন্সের ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং। সেন্টেন্সটিতে উই সাবজেক্ট, ওয়াচড ভার্বের পাস্ট ফর্ম, দি টেলিভিশন অবজেক্ট, ইয়েস্টারডে রিমেইনিং। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যখন কোনো ঘটনা অতীতে চলছিল এরকম বোঝানো হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ক্রিয়াপদের শেষে তে ছিলাম, তে ছিলে, তে ছিল ইত্যাদি যুক্ত থাকে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়ার প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল হলো উই ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন অ্যাট নাইট। তাহলে ফর্মুলা অনুসারে উই সাবজেক্ট, ওয়ার হেল্পিং ভার্ব, ওয়াচিং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, দি টেলিভিশন অবজেক্ট, অ্যাট নাইট রিমেইনিং। এবার আমরা পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানব। অতীতকালে দুটি কাজ পরপর ঘটেছে এমন হলে আগে ঘটে যাওয়া কাজটার জন্য পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল হলো দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। এই সেন্টেন্সটিতে দি পেশেন্ট সাবজেক্ট, হ্যাড হেল্পিং ভার্ব, ডায়েড মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম, বিফোর দ্য ডক্টর সাবজেক্ট, কেম মেন ভার্বের পাস্ট ফর্ম। এবার চলো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জেনে নিই। অতীতকালে কোনো ঘটনা কিছু সময় ধরে চলছিল এইরকম বোঝালে তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং। এক্সাম্পল হলো হি হ্যাড বিন স্টাডিং দ্য বুক ফর 3 আওয়ার্স। সেন্টেন্সটিতে পড়া কাজটি 3 ঘন্টা ধরে চলছিল এমন বোঝাচ্ছে। সেন্টেন্সটিতে হি সাবজেক্ট, হ্যাড বিন হেল্পিং ভার্ব, স্টাডিং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, দি বুক অবজেক্ট, ফর 3 আওয়ার্স রিমেইনিং।
তাহলে আশা করছি পাস্ট টেন্সের সমস্ত ভাগগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কি সঞ্জয়, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে কোয়েশ্চেন নাম্বার বির সেন্টেন্সটিকে ভালো করে পড়ো এবং উত্তর দাও। লাস্ট মানডে হোয়াইল উই ওয়াজ ওয়াচিং, হ্যাভ বিন ওয়াচিং, ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। সঠিক উত্তর কোনটি হবে? স্যার, সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এবং উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাই এখানে অপশনগুলোর মধ্যে ওয়ার ওয়াচিং সঠিক উত্তর হবে। ভেরি গুড, খুব ভালো উত্তর দিয়েছো। তাহলে সঠিক উত্তর হলো লাস্ট মানডে হোয়াইল উই ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। এবার কোয়েশ্চেন নাম্বার সি দেখো। বাই দিস টাইম টুমোরো দে উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ, উইল হ্যাড লেফট। হোয়াট শুড বি দ্য রাইট আনসার? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের ফিউচার টেন্স সম্পর্কে জানতে হবে। ফিউচার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। ফিউচার ইনডেফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা জানব ফিউচার ইনডেফিনাইট টেন্স কাকে বলে। সাধারণত ভবিষ্যতে কোনো ঘটনা সাধারণভাবে ঘটবে এইরকম বোঝালে ফিউচার ইনডেফিনাইট টেন্স হয়। ফিউচার ইনডেফিনাইট টেন্সের ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং। ফিউচার ইনডেফিনাইট টেন্সের এক্সাম্পল হলো I shall go to Kolkata tomorrow. সেন্টেন্সটিতে I সাবজেক্ট, shall হেল্পিং ভার্ব, go মেন ভার্ব, কলকাতা অবজেক্ট এবং tomorrow রিমেইনিং। এবার আমরা জানব ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ভবিষ্যতে কোনো ঘটনা চলতে থাকবে এরকম বোঝানো হলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন করতে থাকবো, খেলতে থাকবো, যেতে থাকবো ইত্যাদি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল হলো হি উইল বি প্লেয়িং ফুটবল। সেন্টেন্সটিতে হি সাবজেক্ট, উইল বি হেল্পিং ভার্ব, প্লেয়িং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ফুটবল অবজেক্ট। এবার আমরা জানব ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে। সাধারণত ভবিষ্যতে দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটবে তার জন্য ফিউচার পারফেক্ট টেন্স হয়। ফিউচার পারফেক্ট টেন্সের ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ফিউচার পারফেক্ট টেন্সের এক্সাম্পল হলো I shall have played before you play, অর্থাৎ তোমার খেলার আগে আমি খেলব। এই সেন্টেন্সটিতে I সাবজেক্ট, shall have হেল্পিং ভার্ব, played মেন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, বিফোর you সাবজেক্ট, প্লে মেন ভার্ব।
এবার চলো আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জেনে নিই। ভবিষ্যৎকালে কোনো ঘটনা কিছু সময় ধরে ঘটতে থাকবে এই রকম বোঝানো হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হ্যাভ বিন প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং। ফর এক্সাম্পল, হি উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 5 years মোর। সে আরও 5 বছর ধরে ফুটবল খেলতে থাকবে। সেন্টেন্সটিতে হি সাবজেক্ট, উইল হ্যাভ বিন হেল্পিং ভার্ব, প্লেয়িং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ফুটবল অবজেক্ট, ফর 5 years মোর রিমেইনিং। তাহলে আশা করছি তোমরা ফিউচার টেন্স সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। কি সঞ্জয়, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এবার তোমরা কোয়েশ্চেন নাম্বার সি ভালো করে দেখো। বাই দিস টাইম টুমোরো দে উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ, উইল হ্যাড লেফট। হোয়াট শুড বি দ্য রাইট অ্যান্সার? স্যার, সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে, তাই এখানে 3টি অপশনের মধ্যে উইল হ্যাভ লেফট এই অপশনটি কারেক্ট হবে। ভেরি গুড, খুব ভালো উত্তর দিয়েছো। তাহলে সেন্টেন্সটিতে সঠিক অ্যান্সার হবে বাই দিস টাইম টুমোরো দে উইল হ্যাভ লেফট। তাহলে এই পর্বের আলোচনা থেকে আমি আশা করছি তোমরা পার্সন, নাম্বার এবং টেন্সের বিভিন্ন প্রকার ভাগগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। এই পর্ব তাহলে এখানেই সমাপ্ত করছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে টেন্স, পার্সন এবং নাম্বার বিষয়ে তোমাদের আর কোনো সংশয় থাকবে না। সকলে ভালো থেকো।